আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন আমার বৌমা আর তার সাথে আছে আমার মেয়ে। ওরা দুজন আজকে কুমিল্লায় গিয়েছিল, কারণ কুমিল্লাতে ওদের কিছু টুকিটাকি কেনাকাটা আছে। ওরা গজ কাপড় নিবে, গজ কাপড় দিয়ে মেবি ওরা কিছু একটা বানাবে। তো প্রথমেই এই যে এই দোকানটায় আসলো, আর তার সাথে জাহিদ ছিল, কারণ আমি যখন ওদেরকে পাঠিয়েছি তখন জাহিদকে ফোন দিয়ে বলেছিলাম তুমি একটু ওদের সাথে আসবা, কতটুকু কাপড় লাগে সেটা তুমি একটু দেখে দিও। তো এই যে আমার বৌমা আর আমার মেয়ে দুজনে এই যে দেখেন একটু ঢং করতেছিল। ওরা দুজন যখন একসাথে হয়, যে কেউ দেখলে বলবে না যে ওরা ননদ ভাবি, ওদেরকে ননদ ভাবি থেকেও বান্ধবী বলে বেশি। তো ওরা হোয়াইটের ভেতরে কাপড় দেখতেছিল, কতটুকু কাপড় লাগবে এটা জাহিদ বলে দিবে, আর ওদের সাথে আসার কারণ হচ্ছে ওরা কাপড়টা চুজ করে দিবে। তো যাই হোক, ওরা ওদের কাপড়টা নিয়ে নিয়েছে। আর এখানে আরও কি কি কাপড় নিল আর কি কি বানালো এটা অবশ্যই আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন, আমরা কি বানিয়েছিলাম এখান থেকে কাপড় নিয়ে। আর হ্যাঁ, সেদিন আমি যাইনি, আমার মেয়ে আর আমার বৌমাই গিয়েছিল, আর ওরাই ভিডিওটা করে আমাকে দিয়েছে, আর আমি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। সব সময় আসলে আমি চাইলেও আমি যেতে পারি না, সময় থাকে না হাতে, ব্যস্ত থাকতে হয়। তো এরপর ওরা এখানে আসছে, এখান থেকে যে লাইট না কি নিবে, এখানে আমার মেয়ে একটু ওই যে ভিডিও ক্লিপ নিয়েছিল। আর এখান থেকে ওরা যাই হোক ওদের পছন্দ অনুসারে জিনিসপত্র নিয়ে তারপরে যে আবার চলে এলো কাপড় দোকানে। কাপড় দোকান থেকে ওরা ম্যাচ করতেছিল যে এটার সাথে কি মেলানো যায়। তো এই যে জাহিদও সাথে ছিল। যে কোনো জিনিস যদি বানানোর আগে প্ল্যানিং করে কাজটা করা হয় তাহলে জিনিসটা ঠিকঠাক মতো সুন্দর হয়, আর না হলে কিন্তু ভালো হয় না। তো ওদের মাথায় একটা প্ল্যান ছিল যে ওরা এরকমভাবে ড্রেস আপটা বানাবে, তো সেই অনুযায়ী কিন্তু কাপড়গুলো এখান থেকে নিয়েছে। তো কতটুকু কাপড় নিয়েছে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, বেশ খানিকটা কাপড় কিন্তু ওদের কেনা হয়েছে, যেহেতু এখানে যে জিনিসগুলো বানাবে অনেকখানি কাপড় লাগবে। তো এটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা এখান থেকে কাপড় কিনে কি বানিয়েছিলাম। আর হ্যাঁ, তার পাশাপাশি আপনারাও গেস করতে থাকুন যে আমরা কাপড়গুলো নিয়ে কি বানাবো, আমাদের কি প্ল্যান ছিল। আমরা যখনই কোনো কিছু প্ল্যান করি আমরা কিন্তু ভেবে চিন্তেই করি। তো আজকে এই পর্যন্তই।